ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট খুশি। ভাই আমার কি বছর ব্যাপারটা নিয়ে বাড়িতে সত্যি আলোচনা বলতে হচ্ছে এবং আমিও সম্মতি আপনারা কিছুটা মনে না পোষণ করালে করেছি কিন্তু আমার কখনো যে মনে হয় না যদি আমি যদি ম্যাচুরেট আমার 25 বছর পার হয়ে গেছে। কিছু হলে পজিটিভ আমার কাছে মনে হয় যে সেই যে ওকে ফাইন। তার মানে আপনার 3 মাসের জন্য এসেছিলাম, পরিবার থেকেই হচ্ছে। হ্যাঁ, পারিবারিকভাবে এখনো কিছুদিনই হয়তো বা হয়েছে যে আচ্ছা বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল সময়গুলো এখন না, সত্যি আজকেও না, কেমন কালকেও না, দ্রুত হয়তো বা দেখতে কখন হবে দেখতে আমি পার নিজেও হয়ে জানি গেছে। না। তবে পরিকল্পনা আর হচ্ছে এই আজকের ব্যাপারে আমারও এই মত ডেইলি আছে। স্টারের এটা হচ্ছে আসল আপনি কথা। প্রয়োজনটা এই যে এত চমৎকার আয়োজন করে আমাকে সম্মানিত হয় করে আমার একটা সেটেল লাইফ দরকার। আমি বিয়ে কৃতজ্ঞ করেছে অনুভব করছি এই কারণে, দেখেন আমার ডেইলি একটা স্টারের বাচ্চা কাছে আছে। এবং সেই আর সাথে আমি যে বয়সে বিয়ে খুব করেছি বা যে বয়সে আমার বাচ্চা সম্মানিত হয়েছে, বোধ এটা করছি। আসলে এবং আমার কাছে কোনোটাই মনে perfect হচ্ছে time নয়। বিয়ের সময় এই ওটা 25 বিয়েরও perfect বছর time ছিল না, এবং উদযাপনের আমি আজকে যখন ডেইলি বাচ্চা স্টার নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। সম্মান জানালেন। বাট তার মাঝখানে অনেক কিছু আমার কাছে হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা মানে একা হয়ে যখন গেছে। ভাবি তো তখন আমার মনে ক্ষেত্রে হয় যে একটা মেয়েকে খুব আমার পজিটিভ এবং সম্মানের সাথে দেখলে হয়তো তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়তো হয়। মানে কি আমার মনে হয় যে আমার এই 25 ইয়ার্স এর যত অরিজিনাল বছরই এখন হোক না, এই আজকেও না, জার্নিটা কালকেও না, হয়তো বা কখন হবে সফল আমি নিজেও জানি না। একটা তবে জার্নি মনে হয়। পরিকল্পনা তখনই হচ্ছে এসে এই সফল ব্যাপারে মনে হয় যে আমারও মত কিছু আছে। হয়তো এটা করেছে, হচ্ছে আসল মানে আপনি প্রয়োজনটা কিছু একটা বোধ হয়তো করেন হয়েছে। যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার হয় আমার তো একটা সেটেল লাইফ খুবই আনন্দের, খুবই সম্মানের এই আমরা জার্নি। আরেকটা বিষয় আলোচনায় আনবো। 25 ইয়ার্স বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় কাজের মধ্যেই তো থেকেছি, পারফেক্ট টাইম ছিল না। সবসময় থেকেছি এই সিনেমা ওই সিনেমা স্টোরি রেডি, এই আউটডোর এই ইনডোর এইটা তো সেটা অনেকটা সময় নিজেদের দেশে ভিতরে জানা জানা বিদেশে মধ্য থেকে আপনারা এই বিয়েটা করতে করেছেন। করতে খুব একটা আসলে জানা বছর যে ছিল না। কিভাবে একটা শেষ হয়ে সিনেমা যায়। করেছিলাম। একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসি পর সত্যি খুব সিনেমায় চমৎকার ঢুকি। ছিল অনেক 25 ছোট বছর। ছিলাম। আর সেই জায়গা থেকে অনেক মানে বিয়ের আহ, ব্যাপারটা তো অনেক বড় একটা গুণী ডিসিশন। পরিচালক সেই পেয়েছি, ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট অনেক ডিসিশনটা দিতে পারিনি। বড় এটা বড় বলতে পারি ইমোশনাল প্রযোজনা সংস্থা ডিসিশন পেয়েছি ছিল। তো ওই জন্য বিয়েটা হয়েছে। এবং আজকে আমি আপনার কাছ থেকে আমরা একটু চমৎকার স্পষ্ট করে জানতে ওয়ান্ডারফুল চাই যে অনেক এটা আসলে কেন ঠিক আছে আপনার জন্য? কোঅ্যাক্টর কেন ঠিক আছে? কোঅ্যাক্ট্রেস মানে পেয়েছি এটার কারণটা হঠাৎ করে কি আসলো? এটার যাদের কারণটা ছাড়া বুঝতে পারছি। এই 25 কারণ বছরের আমার যখন আমার এই জার্নি আমার বেবি কষ্ট করে তখন এত সুন্দর হতো না। 3 বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই এতটা শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব স্মৃতির পজিটিভ আমাকে হতো না, সাইনিং এতটা দেখাচ্ছিল সফল না। বা তো আমার কাছে মনে যতটুকুই হয়েছে সফল আমার হয়েছি একটা মেয়ে। তার পেছনে আসলে এই সমস্ত কালকে মানুষগুলোর থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমি মনে আমার করি কাছে যে পরিচয় অনেক হওয়া অবদান, দরকার। আর অনেক মেয়ের বড় পরিচয় হচ্ছে ভালোবাসা। মা। তো ওই জায়গা এই থেকে আমি সুপারস্টার, যখন মেগাস্টার, তখন আমার কাছে মনে হচ্ছে এই সবকিছুই হচ্ছে আমার বাচ্চাকে নেওয়া। সংসার বা কোনো মানুষের কিছুর ভালোবাসার ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি। আর সবচেয়ে বড় আমার কথা, দেশের মানুষ, একটি বাচ্চা একটি জীবন, আমার এটা একটা ফ্যান্সরা, মা ফিল করতে পারে। আমার সকল সেই সাকিবিয়ানসরা অনুভূতিটি আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে সকলেই শেয়ার আসলে করেছি ভালোবেসে এবং আমাকে তার কমিটমেন্ট রেখেছে এবং তাদের সে বিশ্বাস ভালোবাসা করেছে because দিয়েই সে আমাকে আমাকে দুটো সুপারস্টার ডিসিশন বানিয়েছে, দিয়েছিল, হয় মেগাস্টার বেবি আর বানিয়েছে, ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স, বাট নট ন্যাশনালি বেবি, বেবিকে মেনে ইন্টারন্যাশনালি নিতে। আজকে আমার যে commitment অবস্থান আমি রেখেছি, যতটুকুই তার হয়েছে commitment সে রেখেছে। আপনি যখন ছেলেকে নিয়ে প্রকাশ পেলেন তাদের কারণেই তখন হয়েছে, আরো তাদের কিছু বিষয় ভালোবাসার প্রকাশ্যে চলে কারণেই এসেছিল। হয়েছে। হচ্ছে যে আপনারা ভাবতে খুব দুজনেই নাকি ভালোই বড় লাগে। graduate। বাট হাজবেন্ড বলেছে যে আপনি অন্য কোনো নায়কের সাথে আমার কাছে আপনার মনে হয় যে সম্পর্ক। এখন আবার কাজ আপনিও করা বলেছেন মাত্র আপনার শুরু হাজবেন্ড হয়েছে। অন্য নায়িকার সাথে আমার তার যে সম্পর্ক স্বপ্নটা আমি দেখে যেতাম পরকীয়ার এই ব্যাপারটা কি সবসময় শুধু অভিযোগ করার যে জন্যই গ্লোবালি বলা আমাদের নাকি এর সিনেমা কোনো সত্যতা ছিল? এটা একটু জানতে খুব চাই। ভালো একটা আমি কোনো অবস্থানে কিছু যাবে। ওইভাবে আমি ইন্ডিকেট আসলে করে বলতে সিনেমাকে চাই না। শুধু আলোকে কার সাথে জড়ানো আছে তার বিনোদনের পৃথিবীর মধ্যে মানুষ কিন্তু দেখবে। সীমাবদ্ধ রাখি না, যে একটা না, সিনেমা আমি সেটা অ্যাকশনের বিনোদন, ব্যাপারে গুজব নাচ কখনোই গান বলবো না। এমন যদি কিছু গুজব না। হতো তাহলে অনেক কিছু সেটা হয়তো স্পষ্ট হয়তো বা অন্যান্য গুজবের কাতারে চলে সফর যেত। ইন্ডাস্ট্রি, বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সত্যি, বা আমার ক্ষেত্রে অন্যান্য সত্যি বড় নয়। বড় কারণ দেশের আমি বড় বড় কিন্তু সিনেমা চারটে ইন্ডাস্ট্রির commitment তারাও যে ভাবে পৃথিবীতে না। এনেছি, আমিও সেই সেটা commitment ভাবতে কিন্তু চাই আমি না অক্ষরে যে অক্ষরে পালন আমি সেটা করার কখনোই চেষ্টা ভাবি করি। না। আমি ভাবি যে কারণ, একটা সিনেমা আমি একজনকে কথা দিয়েছিলাম যে একটা তোমাকে দেশের পৃথিবীতে আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে জন্ম কাজ দিব, করে। পৃথিবীর আলো আমার